হাই বন্ধুরা, আমি কাবের কর্নার থেকে বলছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও। আমি আজকে পেঁয়াজের গাছ লাগাবো। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজগুলো এখন কেটে নেব। যেই সাইডটা আমি গাছ লাগাবো ওইভাবে দুই টুকরা করে করে কেটে নেব। আমি এইভাবে আস্ত পেঁয়াজটা গাছ লাগাবো না, কেটে নেব। আর বন্ধুরা, এগুলো গাছ লাগানোর জন্য পেঁয়াজগুলা আনি নাই, কিন্তু ঘরে থাকতে থাকতে অনেক সময় এইভাবে পেঁয়াজের গাছ বেরিয়ে আসে। তো ভাবলাম লাগায় রাখি, কখনো পেঁয়াজের পাতা বা পেঁয়াজ কলি খাওয়া যাবে, এই জন্য লাগাবো। নষ্ট করার চেয়ে গাছ লাগিয়ে রাখলে পাতা খাওয়া যায়, পেঁয়াজ কলি খাওয়া যায়। তো আমি পেঁয়াজগুলো দেখো বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি। এইগুলো পেঁয়াজগুলোর যেদিকে পাতা আছে বেরিয়ে ওইগুলো আমি ঘরে রান্না করে খেয়ে নেব। আর যেদিকে শিকড় আছে দেখো বন্ধুরা, এই শিকড় থাকার সাইডটাই আমি গাছ লাগিয়ে নেব। আর এই যে আছে এগুলো রান্না করে নেব, করে রান্না করে খেয়ে নেব। এগুলো আমি গাছ লাগাবো না, এইটাই লাগাবো গাছ। দেখো শিকড় আছে নিচে, এগুলো গাছ লাগিয়ে নেব। এখন আমি মাটি কুড়ে নেব। এবার আমি মাটিটা কুড়ে নিয়েছি। আমি এই পেঁয়াজগুলো এক বিত্তা দূর করে করে লাগাবো। এটা মোবাইলে দেখা যাচ্ছে মানে অনেক পাশে পাশে, কিন্তু না, এক বিত্তা দূরে দূরে করে লাগাচ্ছি। যখন বড় হবে জায়গা পাবে না, তাই একটু দূরে দূরে লাগাতে হয়। এক বিত্তা মতো দূরে লাগিয়েছি। এইভাবে আমি সব কটা পেঁয়াজ লাগিয়ে নিয়েছি। এখানে 1 কিলোর মতো পেঁয়াজ আছে, খুব একটা বেশি লাগিয়ে নেই। এখানে এখন প্রতিদিন আমি শুকনো গোবর আর জল দেব, তাহলে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর একদম ফেব্রুয়ারি মাসের দিকে, মার্চের দিকে এটার নিচে পেঁয়াজ বের হবে। আর এগুলো আমি ঘরে নিয়ে আসছি, এগুলো রান্না করে নেব। আর দেখো কত সুন্দর করে আমি গাছগুলো লাগিয়ে নিয়েছি। আশেপাশে গোবর থাকে, পাওয়া যায়, এটা শুকিয়ে নেব বাড়িতে এনে, তারপর গোবর দেব আর জল ছিটাবো। আর এদিকে দেখো বন্ধুরা, এখানে একটা মিষ্টি কুমড়ের গাছ। আমি জঙ্গল ছাপা করতে গিয়ে মিষ্টি কুমড়ের গাছটাই কেটে ফেললাম। নিজের খারাপ লাগছে। আর আমি মিষ্টি কুমড়ের ডুগা খেতে খুব পছন্দ করি। মিষ্টি কুমড় খাই না আমি, ডুগাই খাই। আর গাছটাই কেটে ফেললাম। 3-4টা মিষ্টি কুমড় ধরেছে। আর এখানে গাছ আছে, 2টা গাছ ছিল, দুটোটাই কেটে ফেললাম ভুলে। মানে কোদাল দিয়ে ছাপা করছিলাম জঙ্গল, তখনই কেটে গেল গাছগুলো। আর এখানে এগুলো হচ্ছে বিটের গাছ। আমাদের দোকানে বিটের বীজ পাওয়া যায়, তো আমি বীজ ফেলে রেখেছিলাম আজকে 2 মাস খানেক আগে। পাতা হয়েছে, গাছগুলোও বড় হয়েছে। বিটগুলো একদম ছোট ছোট এখনো, যখন বড় হবে তোমাদের তুলে দেখাবো। অনেক বিট হয়েছে, এখনো ছোট ছোট আছে ভিতরে। বড় হলে তোমাদের তুলে তুলে দেখাবো। আমি বিট খাই না, তবু গাছ লাগিয়েছি, গাছগুলো দেখতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম, পেঁয়াজের গাছগুলো অনেক বড় হয়েছে। আরও 2 মাস খানিক পার হলে এগুলার নিচে পেঁয়াজ হয়ে যাবে। তো আমার পেঁয়াজের দরকার নেই, আমি পাতাগুলোও ভালো লাগে আমার, আর পেঁয়াজকলি খেতে ভালো লাগে। পেঁয়াজের দরকার নেই। আর 2 মাস খানিক গেলে পেঁয়াজ হবে নিচে। দেখো পেঁয়াজ গাছগুলো বড় হয়ে গেছে। আর পেঁয়াজগুলো কেটেছিলাম আজকে 2 মাস খানিক আগে, আমি ভিডিওটা অল্প করে রেখেছিলাম। আর দেখো বন্ধুরা, এই সবজিগুলো আমাদের দোকানের থেকে যারা যারা বীজ নিয়ে যায়, প্রথম সবজি হলে আমাদেরই দিয়ে যায় সবার আগে। ওরা টাকা নেয় না, আমাদের দোকান থেকে এই বীজটা নিয়ে যখন সবজিটা সুন্দরভাবে হয় ফসল, তখন আমাদের এমনিতেই দিয়ে যায়। আর আমাদের দোকানের নাম হচ্ছে লোকনাথ সিডস। যাদের যাদের যদি সব বীজের দরকার হয়, তো আমাদের দোকান থেকে কিনে নিও। আমাদের দোকানের নাম লোকনাথ সিডস। দেখো সব আমাদের এমনিতেই দিয়ে যায় আমাদের দোকানে, আমাদের সবজি কিনতেই হয় না।
কাস্টমাররা খুব খুশি হয় যখন সবজির ফসল খুব ভালো হয়, সুন্দর হয়, ওরা খুশি হয়ে আমাদের সবজি দিয়ে যায়। তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা। আর যদি কোনো নতুন বন্ধু হতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা, পাশে থাকো, কমিউনিটিতে একটা হাই দিয়ে দিও।